বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরুকাল প্রতিপক্ষ ভারত। ব্যাটারদের কাছে বড় ইনিংস প্রত্যাশা অধিনায়ক নাজমুল শান্তর। অন্যদিকে বাংলাদেশকে হারিয়ে আসরে শুভ সূচনা চান ভারত অধিনায়ক রোহিত শর্মা। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বেলা ৩টায়। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর বাড়িধারা থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ। জনাব ইশতিয়াক আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি জানতে চাই যে বাংলাদেশের একাদশ কাল কি হওয়া উচিত? ধন্যবাদ। ইন্টারেস্টিং। আমার মনে হয় আমাদের ওপেনিং হয়তো বা আমরা সৌম্য সরকারকে দেখতে পারি, তানজিদ হাসান তামিম, তারপরে নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন। তারপরে আমার মনে হয় এই নাম্বার 4 পজিশনটা তৌহিদ হৃদয়ের মতো রেগুলার প্লেয়ার এখন যেভাবে খেলা হচ্ছে, কিংবা তৌহিদ হৃদয়ের ফর্ম দেখে মনে হচ্ছে না যে তৌহিদ হৃদয় অন্তত প্রথম ম্যাচটা জায়গা করে নিতে পারবে। সেক্ষেত্রে মেহেদী হাসান মিরাজ যে নাকি ভালো খেলেছে ট্রায়াল ম্যাচেও, সে হচ্ছে নাম্বার 4। তারপরে হচ্ছে গিয়ে মুশফিক রহিম, তারপর হচ্ছে মোহাম্মদ রিয়াদ, তারপর হচ্ছে জাকির আলী। এন্ড দেন আমার মনে হয় যে পেস বোলারের মধ্যে হয়তো আমরা আশা করতে পারি হয় রানা কিংবা মুস্তাফিজ খেলবে, কারণ এখানে তাসকিন এবং তানজিদ হাসান সাকিব এই দুজনকে আমরা পাচ্ছি। সুতরাং ব্যাটিংটা 7 নম্বর পর্যন্ত আমরা আশা করতে পারি, যারা কিনা যারা ব্যাটার, এবং 3টা ফাস্ট বোলার এবং 2টা স্পিনার, মেহেদী হাসান মিরাজ এবং আরেকজন হচ্ছে গিয়ে আমার মনে হয় যে another স্পিনার, আমরা হয়তো বা নাসুম আমাকে নাও নিতে পারে। সেক্ষেত্রে ইট উইল বি এ সাইড এগেইনস্ট ইন্ডিয়া এখন বর্তমানে ইটস এ ভেরি পাওয়ারফুল সাইড। আমরা তাদেরকে রিসেন্ট সময় দেখেছি। একটু জানতে চাই যে ভারতের বিপক্ষে জয় পাওয়া কি একেবারেই অসম্ভব কিনা? না, অসম্ভব তো মোটেও। বাংলাদেশ খেলতে যাচ্ছে, সেখানে ক্যাপ্টেন বলেছে যে চ্যাম্পিয়ন হতে যাচ্ছি। ক্যাপ্টেন তো বলবে, প্লেয়াররা বলবেই, সেটা বলাটাই স্বাভাবিক এবং সেই লাইনে চিন্তা করাটাই স্বাভাবিক। কারণ ইদানিং আমরা যে নতুন একটা বাংলাদেশকে দেখছি, যারা সিনিয়ররা যারা চলে গেছে, এখন আমরা নতুন প্রজন্মের তানজিদ হাসান তামিমকে দেখছি, আমরা পারভেজ ইমন খুবই এক্সাইটিং একটা প্লেয়ার, তাকে দেখছি। তৌহিদ হৃদয় বেশ কিছুদিন ধরে খেলছে, তানজিদ হাসান সাকিব একটা প্লেয়ার, রিশাদ হোসেন একটা প্লেয়ার, তার নাম আমি বলি নাই, এন্ড দেন ইউ হ্যাভ নাহিদ রানা। সুতরাং আমি মনে করি, আমি আশা করছি, বিশ্বাস করেন, আমি আশা করছি যে হয়তো আমি চ্যাম্পিয়ন হবে এটা বলবো না, বাট আমি মনে করি আমরা ভালো এক্সাইটিং ব্র্যান্ড অফ ক্রিকেট খেলবো। আমরা বিগত দিনগুলো যেটা দেখেছি যে আমরা হেরেছি, সব কয়টাতে খাবে হেরেছি। আমি মনে করি যে সেটা হয়তো বা হবে না যদি আমরা এর মধ্যে আমরা জিতেও যেতে পারি। আমি বলছি না, আপনি যেরকম বললেন অসম্ভব কিনা, মোটেও অসম্ভব না। আমার মনে হয় অনেক গিভেন ডে উই ক্যান বিট এনি সাইড ইন দ্য ওয়ার্ল্ড, কারণ আমরা সেটা করে দেখেছি আগে। খালি হচ্ছে আগামীকাল ইনিশিয়াল স্টেজে আমরা ব্যাটিং করি কিংবা বোলিং করি, যেটাই করি আমাদেরকে একটু ডমিনেট করতে হবে। আমরা ভারতের কোহলি ফর্মে নেই, বুমরা নেই, এই সুযোগটা কি কাজে লাগাতে পারে কিনা শান্তরা? প্রশ্ন একটু আবার করবেন? জি, আমি যেটি বলছিলাম যে ভারতের কোহলি ফর্মে নেই, বুমরাও নেই, সেই সুযোগটা কাজে লাগাতে পারবে কিনা শান্তরা? গুড কোয়েশ্চেন। কারণ বুমরা ইজ আ ফ্যাক্টর। এখন বুমরা ইজ আ ফ্যাক্টর ফর এনি টিম। বুমরা না থাকাতে এখন মনে করেন বাংলাদেশের মতো একটা দল যে কিনা নতুন, আমি বলবো যে অনেক প্লেয়ার যারা অনভিজ্ঞ, এবং এরকম একটা প্লেয়ার, এমন একটা দল, এবং ইন্ডিয়াও যে 2-1 প্লেয়ার নিয়েছে যারা কিনা খুব বেশি অভিজ্ঞ না, বাট আই থিঙ্ক ইন্ডিয়া ইজ টু স্ট্রং আ সাইড। এবং আই থিঙ্ক যে বুমরা কোনো একটা ফ্যাক্টর হবে না, কারণ ওরা আইপিএল খেলে অভ্যস্ত, এবং তারা 3টা ফরম্যাটে আমার মনে হয় দে আর দ্য বেস্ট টিম ইন দ্য ওয়ার্ল্ড। সুতরাং বুমরা উইল নট বি আ ফ্যাক্টর। বাংলাদেশের মতো খেলতে হবে, বাংলাদেশকে বিশ্বাস করতে হবে, তাদের মধ্যে সেই অ্যাবিলিটিটা আছে, যেটা আমার মনে হয় ক্যাপ্টেনের কথাতে সেটা প্রকাশ পাচ্ছে। এবং আমি আশা করব যে ক্যাপ্টেন যেটা বলেছে সেরকম তারা চেষ্টা করবে। এবং আই ফিল, ফ্র্যাঙ্কলি স্পিকিং, আই ফিল দ্যাট বাংলাদেশ এবারকার টুর্নামেন্টে আগের টুর্নামেন্ট থেকে অনেক বেটার ইন্ডিভিজুয়াল পারফরমেন্স হবে এবং টিম ওয়াইজ পারফরমেন্স হবে। বাংলাদেশ কি প্রস্তুতি ম্যাচের ঘাটতিতে পড়তে পারে কিনা? প্রস্তুতি ম্যাচের ঘাটতির কারণে যে আপনি ওয়ার্ল্ড কাপে গিয়ে খেলবেন, আমার মনে হয় সেটা হবে না। বিকজ মেইন টুর্নামেন্টে অনেকে এখানে অভিজ্ঞ, 2017 পরে এটা হচ্ছে নেক্সট চ্যাম্পিয়ন্স ট্রফি, সেখান থেকে 5জন কিংবা 7জন প্লেয়ার এবার এখানে আছে। সুতরাং আই থিঙ্ক এটা অভিজ্ঞ এবং তারুণ্যের একটা সংমিশ্রণ এই দলে আমরা দেখছি।
and I think everybody is informed. Zakir Ali is a fantastic player, exciting player. অনেকে বলে শেষ করা যাবে না। আমার মনে হয় যে আমি সামনে তাকিয়ে রয়েছি বাংলাদেশের এক্সাইটিং ক্রিকেট দেখবো বলে। সবাই আসলে সেদিকেই তাকিয়ে রয়েছে। জনাব ইশতিয়াক আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, সময় দেওয়ার জন্য।